আগামীকাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ গড়ার যে কাজ তোমরা শুরু করেছো তা তোমাদেরই শেষ করতে হবে। চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। কাজেই যে কাজ তোমরা শুরু করেছো তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও কি বলেছেন তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না। রবিবার তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সর্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানান। সভা শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। কাঁদতেও দেখা যায় তাকে। অধ্যাপক ইউনূস গত 15 বছরের অপশাসনের কথা স্মরণ করে শিক্ষার্থীদের বলেন, এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। এরা কি এখন চুপচাপ বসে থাকবে? না, তারা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। কাজেই যে কাজ তোমরা শুরু করেছো তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় ছাত্রদেরকে একতাবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান করেছেন। তো প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টার শিক্ষার্থীদের প্রতি এই আহ্বানকে, এই ভাষণকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।